এটি তাহলে সেই কসাইখানা? জি স্যার, সত্যিকারের কসাইখানার সাথে এই জায়গার পার্থক্য হলো এখানে গরু না, শুধু মানুষ জবাই করা হতো। ফরেন্সিকের রিপোর্ট কি বলে? এখানে খুন হওয়া লাশের সংখ্যা 15-র অধিক স্যার, তবে এক্সাক্ট ফিগারটা 3-4 দিনের মধ্যে জানতে পারবো। মানুষ মারার জন্য এত আয়োজন? জি স্যার, মানুষ মারাটা তার কাছে খেলার মতো ছিল। ভিকটিমকে একটু একটু করে টর্চার করে মারত। বাড়ির পিছনে পলিথিনের ভিতরে মরা মানুষের হাট, কিডনি, চোখ এগুলো পাওয়া গেছে স্যার। তোমরা যে ভিকটিমকে বাঁচিয়েছিলে তার জ্ঞান ফিরেছে? ইয়ে স্যার, কিছুক্ষণ আগে খবর পেয়েছি তার জ্ঞান ফিরেছে। একটু শকে থাকলেও তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তাহলে চলো। ইয়ে স্যার, চলো। আপনি কি এখন কথা বলতে পারবেন? চেষ্টা করব। আমি অফিসার খোকন, সিআইডি। আপনার এই কেসের তদন্ত ভার আমার উপর পড়েছে। আপনার উপর যে কিলারটি হামলা করেছিল সে একজন পাগল, সিরিয়াল কিলার। আশা করি আমার চেয়ে আপনি বেশি বলতে পারবেন। ধারণা করা হচ্ছে প্রায় 1 ডজনের মতো খুন করেছে সে। এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? কতটুকু জানতে চান? এই কিলারটা আমার স্বামী ছিল। মানে একটু খুলে বলবেন? হ্যাঁ, আমি সব বলছি। হৃদয় আমার স্বামী ছিল, ভালোবেসেই আমাদের বিয়ে। হৃদয়ের চোখে আমার জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না। যেদিন থেকে আমাদের দেখা সেদিন থেকে আমি যেন হৃদয়ের আয়না হয়ে গিয়েছিলাম। অর্ণব, ওইদিকে কিছু লাগবে কিনা একটু দেখো তো। এক্সকিউজ মি ম্যাম, আপনার জুসটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। কারো কি আসার কথা ছিল? আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার না? এটা জেনে আপনার দরকার কি? আপনি হয়তো ডিস্টার্ব হয়ে গেলেন। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে দেখছি আপনি এসে দুটো জুস অর্ডার করছেন, তারপর বেশ কিছুক্ষণ বসে থাকছেন, তারপর জুসটা না খেয়েই আপনি চলে যাচ্ছেন। আপনার কাজ হলো আমি এই জুসের বিলটা পে করলাম কিনা। আমি খাচ্ছি কি খাচ্ছি না সেটা জেনে আপনার দরকার কি? অ্যাকচুয়ালি ম্যাম, আপনি যদি জুসটা না খান তাহলে আজকে আপনার কাছ থেকে আমি বিল নেব না। মানে কি? প্লিজ কল ইউর ওনার, প্লিজ। অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের ওনার। সরি, আসলে আমি বুঝতে পারিনি। না, অ্যাকচুয়ালি আমি সরি। আপনার অনুমতি না নিয়ে আপনার সাথে বসে পড়ব। না না, ইটস ওকে, বসুন। এটা তো আপনার রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আপনি প্রতিদিন এসে দুটো জুস অর্ডার করেন, তারপর বেশ কিছুক্ষণ বসে থাকেন, তারপর জুসটা না খেয়েই চলে যাচ্ছেন। আচ্ছা, আপনি আমার এই ব্যাপারটা জানতে এত আগ্রহী কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার এই কর্মকাণ্ড দেখে আমার রেস্টুরেন্টের কাস্টমাররা ভাবছে যে আমাদের সার্ভিস ভালো না, আর আমার স্টাফরা ভাবছে যে আপনি পাগল। সো ইটস এ প্রবলেম ফর মি। ওকে, আমার এখানে আসলে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আর আমি আর কখন এখানে আসবো না। না না, আসলে ব্যাপারটা সেটা না। আগে আপনি প্রতিদিন মিসেস চৌধুরীকে সাথে নিয়ে আসতেন, এখন বেশ কিছুদিন হয়ে গেল ওনাকে দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। আসলে গত 1 মাস হলো মা না ফেরার দেশে চলে গেছে। ও, আমি
আমি অ্যাকচুয়ালি সরি, আমি এক্সকিউজ মি ম্যাম, ইয়েস, একটু শুনবেন? জি বলুন। আজকে চলে যাচ্ছেন যে? আপনাদের টেবিলটা তো বুক করা। টেবিলটা আসলে আপনার জন্যই বুক করা। আমার জন্য? কই, আমি তো বুক করতে বলিনি। আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, আপনি প্লিজ একটু বসবেন? আপনি আপনার মায়ের সাথে এই টেবিলে বসে জুস খেতেন, তাই না? মায়ের আসলে এই রেস্টুরেন্টের জুস খুব ফেভারিট ছিল। তার স্মৃতি মনে করে আপনি এখন এখানে এসে জুস অর্ডার করেন, ঠিক বলছি না? আসলে ব্যাপারটা কি জানেন, যেদিন সন্ধ্যায় মা মারা গিয়েছিল ওই দিন আমারও এখানে আসার কথা ছিল, কিন্তু আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি আসতে পারিনি। প্লিজ আপনি আপনি প্লিজ কাঁদবেন না। আপনি এই কয়দিন কিছু কথা বলার জন্য আপনাকে খুঁজছিলাম আমি। বলুন। আপনার মা শেষবার যখন আমার রেস্টুরেন্টে এসেছিলেন তখন উনি ওনার খাবারের বিলটা দিয়ে যাননি। উফ, সরি, আসলে আমি আজকেই বিলটা পে করে যাব। আসলে এটাও আমার কথা না। কি তাহলে? আপনার মা শেষবার যখন এসেছিলেন আমার রেস্টুরেন্টে সেদিন বিকেলে, উনি আসলে জুস অর্ডার করেননি, উনি অর্ডার করেছিলেন কোল্ড লেমনেড। সো আপনি যে এই জুস নিয়ে প্রতিদিন বসে থাকছেন সেটা করা যাবে না, আপনাকে বসে থাকতে হবে কোল্ড লেমনেড নিয়ে। আসলেই মার তো সাইনোসাইটিসের প্রবলেম ছিল, মা তো ঠান্ডা খাবার অ্যাভয়েড করতেন। আপনার সাথে মিথ্যে কথা বলে আমার কি লাভ? তাও ঠিক বলছেন। তাহলে দুটো কোল্ড লেমনেড অর্ডার করব। শিওর। অর্ণব, দুটো কোল্ড লেমনেড, একটু ফাস্ট, ওকে? বসুন তাহলে আপনি। আপনি উঠবেন না প্লিজ। কেন? আমি একা খেতে পারি না। ওকে, আজকে আমি আপনার সাথে বসেই খাবো, কিন্তু পরের বার যখন আপনি আসবেন প্লিজ সাথে আপনার ফ্রেন্ড অথবা আপনার বয়ফ্রেন্ড কাউকে সাথে নিয়ে আসবেন, তাও খাবার অপচয় করবেন না। কিন্তু আমার তো কোনো ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছুই নেই। ও হ্যাঁ, আপনার মা তো এটা বলেছিলেন আমাকে। বুঝলাম না। মিসেস চৌধুরী শেষবার যখন এসেছিলেন উনি কোল্ড লেমনেড অর্ডার করেছিলেন, কিন্তু উনি অর্ডার করে বসেছিলেন, খাচ্ছিলেন না। তো উনি আমাদের অনেক পুরাতন একজন কাস্টমার, তাই আমি নিজে এসে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার। তখন উনি আমাকে বললেন যে আপনি ওনার পাশে নেই, আপনি ওনাকে সময় দিতে পারছেন না, এই জন্য ওনার ভালো লাগছে না, ওনার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ওনার কিছু একটা হয়ে গেলে ওনার এই জেদি মেয়েটার কী হবে, বুঝলাম না। তার বিয়ের কি হবে। খুব টেন্স ছিলেন উনি এগুলো নিয়ে। উনি চাচ্ছিলেন যে আপনি খুব জলদি একটা বিয়ে করে ফেলেন, আপনার ভবিষ্যৎটা সেটেল হয়ে যাক খুব জলদি। মা মোটেও এসব কথা বলেননি, কারণ মা পার্সোনাল ব্যাপারগুলো বাইরের কারোর সাথে শেয়ার করতে পছন্দ করতেন না। মিথ্যে কথা বলে আমার কি লাভ? তাও ঠিক। আপনার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করে ফেলুন। মা এটা বলেনি যে আমার কেমন ছেলে পছন্দ? হ্যাঁ বলেছিলেন। উনি বলেছিলেন যে তার নিজের মেয়ের জন্য আমার মতো একটা ছেলে তার খুব পছন্দ। আমার মৃত মায়ের ইস্যু ধরে আমার সাথে ফ্ল্যাটিং করছেন, আমি ভাবতেও পারছি না। আপনার এই রেস্টুরেন্টে আমি আর কখনো আসছি না। বাহ, মাত্র একটা জুসের ইস্যু নিয়ে লোকটা আপনার মনের কথা বের করে ফেললো। বাহ, আর আপনি তার ফাঁদে পাও দিয়ে দিলেন। মনে হয় হৃদয়ের কথা জালেই আমি পড়ে গিয়েছিলাম। আর ওই দিন রাতে আমি সারাদিন শুধু হৃদয়কে নিয়েই ভেবেছিলাম, আমার এক ফোঁটাও ঘুম হয়নি। ঠিক তার পরদিন
আপনার সাথে আমার কিছু কথা ছিল। চলুন বসে কথা বলি। না, বাইরে গিয়ে বলবো। ঠিক আছে, চলুন। চলুন। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতের বেলা রাস্তায় না বের হলে কি হতো না? না, হতো না। ওকে, ওয়েল, তাহলে বলেন আপনার কি কথা। আচ্ছা, ওই দিন কি আমার মা সত্যি এই কথাগুলো বলেছিল? না, বলেননি। তার মানে ওই দিন এই কথাগুলো কেন বলেছিলেন? নিশ্চয়ই ফ্ল্যাটিং ছিল। আপনার মা মারা যাওয়ার পর আপনি একদম একা হয়ে গিয়েছিলেন। মায়ের স্মৃতি নিয়ে আপনার জীবনটা একদম থমকে গিয়েছিল। আমি আপনার সে একাকিত্বটা দূর করতে চেয়েছি মাত্র। আপনি একবার ভেবে দেখুন, এই যে এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছি, আপনি কিন্তু আপনার মায়ের কষ্টের স্মৃতিটুকু ভুলে গেছেন। সেটা ভুলে গিয়ে এখন আপনি চিন্তা করছেন যে ওই দিন বিকেলবেলা আপনার মা আমাকে কী বলেছিল। আর কোল্ড লেমনেড পার্সোনালি আমার খুব পছন্দ, আর জুসটা আপনার কাছে শুধুই একটা কষ্টের স্মৃতি। আসলে আমি না কাউকে বিশ্বাস করতে পারি না। আমাকে বিশ্বাস করে দেখুন, আপনি নিরাশ হবেন না। কেন? আপনাকে কি আমি চিনি না জানি যে আপনাকে আমার বিশ্বাস করতে হবে? আমার নামটা হৃদয় হলেও আমি কিন্তু হৃদয় দিয়ে ভাবি না। আমি সব কিছু চিন্তা করি এই ব্রেন দিয়ে। আর আমি তোমাকে আমার এই ব্রেনটা দিয়েই ভালোবাসতে চাই। কিন্তু তা কি করে সম্ভব? হৃদয় দিয়ে ভালোবাসলে সেটা ভালোবাসা, আর ব্রেন দিয়ে ভালোবাসলে সেটা তো স্বার্থ। হৃদয় হচ্ছে ব্রেনের সব চিন্তার রিফ্লেকশন। হৃদয় একটা আয়না, আর তুমি এই হৃদয়ের আয়না। থাকলে তুমি পাশে সুখের বৃষ্টি আসে, থাকলে তুমি পাশে সুখের বৃষ্টি আসে। মন যে কিছু আর চায় না, মন যে কিছু আর চায় না, তুমি আমার হৃদয়ের আয়না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। তুমি আমার হৃদয়ের আয়না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। ও, 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 ও। অনুভবে যে তুমি ছুঁয়ে যাও, নিজের মাঝে আমি হই যে উধাও। অনুভবে যে তুমি ছুঁয়ে যাও, নিজের মাঝে আমি হই যে উধাও। ও বাসলে তুমি ভালো, ছড়িয়ে পড়ে আলো। মন যে কিছু আর চায় না, মন যে কিছু আর চায় না। তুমি আমার হৃদয়ের আয়না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। তুমি আমার হৃদয়ের আয়না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। মুখোমুখি হও তুমি যখনই, দুটি চোখে স্বপ্নের জাল বুনি। মুখোমুখি হও তুমি যখনই, দুটি
তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। তুমি আমার হৃদয়ের আয়না, তোমাকে ছাড়া কিছুই দেখতে চাই না। ও, 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 বাহ, আপনাদের প্রেম কাহিনীটা তো সুন্দর ছিল। এরকম একটা সুন্দর প্রেমের কাহিনী এরকম রূপ হবে ভাবতেও পারিনি। আচ্ছা, বিয়ের পর আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছিল? বিয়ের পর ওকে সন্দেহ করার মতো কোনো চান্সই ছিল না। সবসময় ও আমার কাছে পারফেক্ট স্বামী সাজার ভান করেছিল, আমাকে যত্ন করেছে, খেয়াল রেখেছে, ইভেন আমরা দাওয়াতেও গিয়েছি একসাথে। একদিন রাতে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকে ঢাকায় ফেরার পথে জাস্ট খাওয়া দাওয়া করার জন্য এত দূরে আমি আসতে পারবো না। কত রাত হয়ে গেল। বিয়ের পর এরকম একটু একটু অত্যাচার সহ্য করতে হবে। এই আত্মীয় স্বজনগুলোই তো আমাদের কাছের মানুষ, বাবা মা বলে তো আর আপন কেউ রইল না। সবই বুঝলাম, কিন্তু এত রাত্রেবেলা এই রাস্তা সেফ না, বুঝলা? কেন? রাস্তাঘাটের আবার কি হলো হঠাৎ? দাওয়াতে না যাওয়ার কত বাহানা, তাই না? আরে ধুর, সেরকম কিছুই না। তুমি কি তার নিউজ টিউজ কিচ্ছু পড়ো না, তাই না? এই রাস্তায় তো প্রতিদিন নিউজ হচ্ছে, প্রতি রাতে রাতে এখানে ডেড বডি পাওয়া যাচ্ছে, গাড়ির উপর রাতের বেলা অ্যাটাক হচ্ছে, প্রত্যেকটা নিউজ পেপার, প্রত্যেকটা চ্যানেলে নিউজ আসছে। কেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় তো পাচ্ছি, কিন্তু সেটা আমাকে নিয়ে না, আপনাকে নিয়ে। ভাই থামেন, ভাই থামেন, থামেন ভাই, ভাই স্টপ, স্টপ ভাই, স্টপ ভাই, হেল্প মি, ভাই, 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 ওই যে ওখানে ভাই কি কিছু ব্যাপার? আগে আমার কাছ থেকে সব কাইডে নিয়ে গেছে ভাই, ও আমাকে কি মারছে। হয়েছে? রাস্তাঘাট তো দেখি ইদানিং একদমই সেফ না। ও ভাই, হয়েছিল কি? ভাই, ওই যে হ্যাঁ ওখানে সবাই ছিল, ওখান থেকে দৌড়ে চলে গেছে ওইদিকে সব। আমি আর খুঁজে পাই নাই কোথায় কোন দিকে আপনি ঠিক গেছে। আছেন? আমাকে প্রচন্ড পিটাইছে ভাই, ব্যথা ব্যথা। চলেন, আপনি গাড়িতে চলেন। ও ভাই, উঠেন। গাড়িতে গাড়িতে, আচ্ছা ঠিক আছে ভাই, সরি ভাই, সরি সরি সরি, বাজে থ্যাংক ইউ ভেরি মাচ অবস্থা ভাই, থ্যাংক ইউ, ইদানিং অনেক দেশে। ধন্যবাদ ভাই, আমি কৃতজ্ঞ আপনার না কাছে, না, thank you, ইটস ওকে, এটা তো আমার দায়িত্ব। উফ, ইস, আপনার অবস্থা তো খুবই খারাপ, আপনার ইমিডিয়েট হসপিটালে যাওয়া প্রয়োজন। হ্যাঁ, আর ওই হসপিটালে যাওয়ার সাথে সাথে রক্ত। পুলিশকেও ফোন দেওয়া দরকার। ঠিক বলেছো, যেহেতু এটা ক্রিমিনাল কেস, পুলিশকে অবশ্যই কল করা প্রয়োজন। আচ্ছা আয়না, তোমার কাছে কি আশেপাশে কোনো পুলিশের থানার নাম্বার হবে? আশেপাশে থানার নাম্বার আমি কোথায় পাবো? আশ্চর্য। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আমার যত হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করছি। আচ্ছা, আপনার কি কোনো শত্রু আছে যারা আপনার উপর হামলা করতে পারে? না ভাই, আমার কোনো শত্রু নাই ভাই, না ও। না না। আপনি কি করেন? আমি না ডক্টর, আমি ডক্টর ছিলাম, কিন্তু গভর্নমেন্ট আমার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। এক্স ডক্টর? উফ হৃদয়, এখন কি এসব কথা বলার সময়? আচ্ছা, গাড়িতে কি পলিথিন আছে? আবার বমি পাচ্ছে, আমার বমি না, বমি ভাব হচ্ছে। পলিথিন তো নেই। আচ্ছা গাড়ি থামান ভাই, আমি বমি করবো, গাড়ি থামান ভাই, গাড়ি থামান ভাই, আমি বমি করবো, বমি করবো। আরে আরে, আস্তে। আপনার কষ্ট হচ্ছে? ভাই আমাকে হাসপাতালে নিয়ে যাও, ওখানে হাসপাতাল আছে ভাই, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান ভাই, আমি সত্যি কৃতজ্ঞ ভাই আপনার কাছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি বলবো না আপনার উপকার ভাই। কি ব্যাপার, কোথায় গেল? দেখি তো। আরে হৃদয় কোথায়?
এই মরে গেল নাকি? এই এই চুপ চুপ! এটা কি অবস্থা? কেন এরা এই 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 সালামি আলিয়া ক্লান্তিনু ডাক্তার ডাক্তার! আয়না Ajab! Fucking! I'm Ali Akram Tinu. ডাক্তার! আমি পাগল হওয়ার পরে এটা fucking খারাপ একজন ডাক্তার হয়েছে। যে কিনা জীবনটা মানুষের গিলা কলিজা গুদা কেটে মশলা দিয়ে হালকা সিদ্ধ করে কাচ কাচ করে খায়। I'm fucking ডাক্তার। শিকার তো দুইটা, কোনটাকে আগে মারবো? আয়না স্বামী না বউ? স্বামী বউ, স্বামী বউ, স্বামী স্বামী স্বামী। তোমার স্বামীকে আগে মারবো। তুমি শালা আমার এক্সপেকটেশন হচ্ছে বেশি কিছু। তোমার হাজবেন্ডের চোখ তোমার সামনে কলেজা কুলে শালা চিপে চিপে খাওয়া। তুমি সেটা দেখে আর দিল করে মারা যাবে। আপনি ওকে মারবেন না, আপনি আমাকে মারবেন। আপনি আমাকে মারবেন। ওর চিৎকারের চুটা আমি তো মারা যাবো। এক কাজ করো, যদি একসাথে মারি, তো যদি একসাথে মারি। না না না, ভাই আমি কখনো দুজনকে একসাথে খুন করি, ফার্স্ট টাইম ইন হিস্টোরি। ভাই আমার একটা কথা শুনুন প্লিজ। বললো আপনি আমার ওয়াইফকে মারেন, আমাকে প্লিজ ছেড়ে দিন। হৃদয়, তুমি এগুলো কি বলছো? আমাকে ছেড়ে দিলে আমি আপনাকে 1 কোটি টাকা দেব। She loves you. She loves you. আমার ওয়াইফ মারা গেলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। আমি সব সম্পত্তির মালিক হয়ে যাব। আমি তো এমনিতেই প্ল্যান করছিলাম ওকে মেরে ফেলার। এখন যদি আপনি মেরে ফেলেন আমারও লাভ হয়, আপনারও লাভ হয়। আমি তোমাকে বিশ্বাস করে আমার লাইফে জায়গা দিয়েছিলাম। ছি, ছি। তুমি দয়া করে আমাকে 2-1 পয়সা দিয়ে যাবে, আর সারা জীবন আমি তোমার কেনা গোলাম হয়ে তোমার আগে পিছে ঘুরে বেড়াবো। তোমার সব সম্পত্তি আমার দরকার হয় না, তোমার সব সম্পত্তি। না না, কি যে করি, অফারটা ভালোই তো। কিন্তু ভাই কাজটা ভাবে করা লাগবে, যেন অ্যাক্সিডেন্ট মনে হয়। ভালো খুনও করবো, মানুষও বুঝবে না, আবার কুটিপতি হয়ে যাব। বাহ, প্ল্যানটা সুন্দর তো। হ্যাঁ, না। অনেক দিন ধরে অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে আমি বড়লোকের পরে। আরে ধুর, ওরে ফালতু প্ল্যান বানানি বন্ধ করেন আকরাম সাহেব। ওকে অজ্ঞান করার ব্যবস্থা করেন, আর আমার হাতের 2টা বাগান খুলে দেন। তারপর 2 পার্টনার মিলে ঠান্ডা মাথায় চিন্তা করি যে কাজটা কিভাবে করা যায়। আপনি হাসছেন কেন? আমি হাসছি কেন সেটা আপনি এখন বুঝতে পারছেন। আমি আপনাকে ক্লিয়ার করছি।
আপনি আজকে বেঁচে আছেন আপনার স্বামীর জন্য, বুঝলেন? আপনি এবং আপনার স্বামী দুইজনই সাইকো কিলের হাতে নিশ্চিত মারা পড়তেন। আপনাদের বেঁচে থাকা সম্ভবই ছিল না। সেদিন আসলেই সত্যিকার অর্থে কি ঘটেছিল সেটাই এখন আপনাকে বলছি। হ্যাঁ, কোনো পরম রাখা যাবে না। এই গ্লাভসটা পরলাম না, এটা থাকলে কোনো প্রমাণ থাকবে না, বুঝছো না? কোনটা দেবে? এইটা দেবে, গলা কাটতে সুবিধা সুবিধা, এইটা দে, এইটা দে, নাও, 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 এই যে এইটা দে, এই একটা বুঝতে শালা। কি ব্যাপার, তুই কাঁদছো কেন বোকা? আমার জন্যই তো তোমার এই অবস্থা। আরে বোকা মেয়ে, যদি এই অবস্থাই না হতো তাহলে তো আজকে হসপিটালে অ্যাডমিট হওয়া হতো না, সোজা পরকালে চলে যেত। আর আমি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি না। যদি বাসতাম তাহলে আজকে আমরা জীবিতই থাকতাম না। আমি ভালোবেসেছি আমার ব্রেইন দিয়ে। কিন্তু ও যদি তোমার প্রস্তাবে রাজি না হতো তখন? ওনার মেন্টালি ডিসঅর্ডার একটা লোক ছিল, আর এই ধরনের লোককে কোনো লোভনীয় অফার করা হলে চিন্তা করা সত্যি হারিয়ে ফেলে। সো এটা না মানার কোনো কারণ ছিল না। আর আমার নিজের ব্রেনের উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল। এই জন্য আজকে আমরা বেঁচে একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি, বুঝেছেন? আর শেষ মুহূর্তে আমার এটা মনে হচ্ছিল আমি মরলাম, কিন্তু আমার বউটাকে তো বাঁচিয়ে যাবো। পাগলি বউ আমার। চল ওই চার আবার চার, চুপ! সবগুলা খুন করে ফেলাম শালা। একদম চার আবার চুপ। কিল ফাক, চুপ! I'm kill চুপ! ফাক। চল, সামনে চল বেটা। সত্যিকারের ভালোবাসা তাই আয়নার মতো কখনোই ছোঁয়া যায় না। ভালোবাসা শুধুই অনুভব করতে হয়, আর হৃদয় কেবল সেটা আয়নার মতো প্রতিফলিত করে। চিন্তা, চেতনা আর বিবেক দিয়ে তৈরি হয় ভালোবাসার এক অধরা রূপ। থাকলে তুমি পাশে, সুখের বৃষ্টি আসে। মন যে কিছু আর চায় না, মন যে কিছু আর চায় না। তুমি আমার হৃদয়ে